আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাকে ফরজ হিসেবে পাঠিয়ে দিলাম। কেমন ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের রমজানের রোজাকে তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম, যা তোমাদের পূর্বে অন্য নবীদেরকে আমি আল্লাহ পাক যেমন যুগে যুগে পয়গম্বরকে পাঠাইলাম, সব নবীদের উপরে এমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে রোজা পাঠাইলাম। কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা দান করলেন? এই রোজার এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, দুনিয়ার জিন্দেগিতে যদি আমার কোনো গোলামরা, আমার কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি রমজানের একটি মাস রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিলাম, দায়িত্ব নিয়ে নিলাম, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানায় দেন, এই রমজানের রোজা যে ব্যক্তি রাখবে একটি মাস ধরে, এই রমজানের রোজা রাখার পরে আমি আল্লাহ পাক সারা বছর একটা মানুষ রোজা রাখলে যেমন ফজিলত আর সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, আল্লাহ পাক তার পয়গম্বরকে জানায় দিলেন, ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এই রমজানের একটি মাস রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক তার আমলনামায় এক বছরের রোজা রাখার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতে দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাউন্ড একটু বাড়াই দেন আর রিভার্বটা একটু দেন ज़ियारत मदीना की मेरे दिल में है तमन्ना ज़ियारत मदीना की मेरे दिल में है तमन्ना मेरे पास नहीं है सफ़र की समाना बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही সকলে मोहब्बत करी बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद का निगाहे कुनदागा नबाशी शायद का निगाहे कुनदागा नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो अल्हम्दुलिल्लाह ऐतिहासिक तफसीरुल कुरान वाज महफिलेर 28 फेब्रुआरी 2025 इंग्रेजी मुताबिक আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ জুবাইর হোসেন খতিব খঞ্জনপুর কোট জামে মসজিদ জয়পুরহাট প্রধান মুফাসসির হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাজহারি সাহেব এবং আমার পূর্বে আরও অন্যান্য উলামায়ে কেরামগণ বিশেষ মেহমানরা বয়ান করেছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন আমি শুরুতেই একটা কথা বলতেছি সেটি হলো যে আপনাদেরকে একটু কষ্ট করা লাগবে তো কষ্টটা হলো যে আপনারা সকলে একটু সামনের দিকে আগায় আসতে পারবো তো ইনশাআল্লাহ তো দেখি আপনারা একটু আগায় আসেন বক্তার বক্তব্য যদি একাই দেয় তাহলে মজা আসবে না শ্রোতারা একত্রিত থাকা লাগবে ঠিক কি না তো ভাই আপনারাও একটু দ্রুত আগায় আসেন সময় সংক্ষিপ্ত আছে তো কালিমাতুর শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের উপর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবে বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি এক মজলিসে
এই ইসলামী এক ঝাঁকরনি আওয়াজ, ইসলামী এক জলসা, ইসলামী এক মজলিসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটার আওয়াজ আপনাদের মনে হয় একটু কম হলো, আপনারা মনে হয় খুশি না? খুশি আছেন তো? খুশি থাকলে আবারও একবার জোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এবারে মনে হইল যে এখানে মাহফিল চলতেছে। তো যাই হোক, দরুদ সালাম পাঠ করি সেই মানবের প্রতি, আশরাফুল মাখলুকাত, সব নবীদের সর্দার, সব মাখলুকের সর্দার, সব মাখলুকের নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বছরে 12টি মাস দান করেছেন। কয়টি? কথা বলেন, কয়টি? 12টি মাস। তো এই 12টি মাসের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠতম একটি মাস আমাদেরকে দান করেছেন। সে মাসটির নাম কি বলেন তো? আমরা সবাই জানি তো? মাসের নাম হলো রমাজানুল মুবারক। তো এই রমাজান মাসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে চান তো আগামী হায়াত যদি আমাদেরকে দিয়ে রাখেন তো আগামী কালকে থেকে তারাবি শুরু হবে ইনশাআল্লাহ। তো রমাজানের একদিন পূর্বে আমাদের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তো এটা শাবান মাসের শেষ দিন, অর্থাৎ রমাজান আগামী কালকে সূর্যাস্ত হয়ে যাবে, রমাজান শুরু। এই জন্য রমাজান আমরা পাইলাম, এই জন্য খুশি না বেজার? তো আল্লাহ পাক সকলকে রমাজানের ফজিলত এবং বরকত এটা যেন আমাদের সকলকে দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো প্রথম কথা সেটি হলো যে আমাদেরকে রমাজানের রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, বলতেছেন হে ঈমানদারগণ তোমরা সিয়াম পালন করো, অর্থাৎ রোজা রাখো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেমন করে রোজা রাখা? শুধু তোমাদের উপরে রমাজান আমি আল্লাহ তাআলা ফরজ করি নাই, যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সবার উপরে এই রমাজানের রোজা ফরজ করেছেন কে? জোরে বলেন না কে? কিন্তু আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে রমাজান মাসে এমন একটা বরকতপূর্ণ মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যা অন্য নবীদেরকে আল্লাহ পাক দান করে নাই। বলে সুবহানাল্লাহ। যুগে যুগে সব নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাজান মাসের মতো একটা করে ফজিলতপূর্ণ রোজা দান করেছিলেন। যেমন ভাবে আসি আমাদের আদম আলাইহিস সালাম, এনার নাম শুনছি তো? চিনি বা না চিনি? নাম শুনছি তো? শুনছি। তো এই আদম আলাইহিস সালামের জামানায় এই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 3টি রোজা ফরজ করেছিলেন। এরপরে যুগে যুগে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সব নবীদেরকে রোজা ফরজ হিসাবে পাঠাইলেন। এই রমাজানের রোজা আসার পূর্বে এই রোজাগুলো আমাদের জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। রমাজান আসার পরে সব রোজাকে আল্লাহ পাক নফল বানায় দিয়েছেন, একমাত্র রমাজানের রোজাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুশি তো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাজানের রোজাকে ফরজ হিসেবে পাঠিয়ে দিলাম। কেমন ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
তোমাদের রমজানের রোজাকে তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম। যা তোমাদের পূর্বে অন্য নবীদেরকে আমি আল্লাহ পাক যেমন যুগে যুগে পয়গম্বরকে পাঠাইলাম, সব নবীদের উপরে এমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে রোজা পাঠাইলাম। কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা দান করলেন? এই রোজার এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, দুনিয়ার জিন্দেগিতে যদি আমার কোনো গোলামরা, আমার কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি রমজানের একটি মাস রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিলাম, দায়িত্ব নিয়ে নিলাম, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানায় দেন, এই রমজানের রোজা যে ব্যক্তি রাখবে একটি মাস ধরে, এই রমজানের রোজা রাখার পরে আমি আল্লাহ পাক সারা বছর একটা মানুষ রোজা রাখলে যেমন ফজিলত আর সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, আল্লাহ পাক তার পয়গম্বরকে জানায় দিলেন, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এই রমজানের একটি মাস রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক তার আমলনামায় এক বছরের রোজা রাখার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো জানায় দিলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে আরো জানায় দেন, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসের মধ্যে একটা নেকের কাজ করে, একটা সওয়াবের কাজ করে, একটা ভালো আমলে সাদিক করবেন, এটাকে আরো 70 গুণ দ্বিগুণ বাড়াই আমি আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিয়ে দিব। যদি কোন ইমানদার ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ পাক তার পয়গম্বরকে জানায় দিয়েছেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এই একটি বার যে ব্যক্তি রোজা রাখবে, এক ওয়াক্ত নামাজ ফরজ করার কারণে এই রমজানের ওসিলা করে আমি আল্লাহ পাক তার আমলনামায় 70 গুণ বাড়ায় দেই, 70 রাকাত ফরজ নামাজের আমলনামা তার মধ্যে দিয়ে দিলাম। তাহলে রমজানের রোজা ফরজ করলাম, কেমন ফরজ করেছেন? যা অন্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছিলেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের তাকওয়া নামক বস্তুটা অর্জন হয়। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া? যদি আপনি দেখেন অন্য যত আমলগুলো করেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, সব আমলগুলো হইতে পারে যে লোক দেখানোর জন্য হইতেছে। হাজী সাহেব যারা হজ করতে যায়, হজ থেকে আসার পরে তারা হইতে পারে যে তাদের মনের মধ্যে আসতে পারে যে আমি যদি হজ করতে যাই, হজ থেকে আসার পরে লোকজন আমাকে হাজী সাহেব বলবে। আলেম হইতে পারে যে আমাকে লোকে আলেম বলে সম্মান করবে। মসজিদের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বলতে পারবে যে অমুক ব্যক্তিটা নামাজি, ঠিক কি না? কিন্তু রোজা এমন একটা আমল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন যে এই আমল যে রোজা রাখবে, হে ফেরেশতারা তোমরা দুনিয়াতে যাও, সব আমলনামা তোমরা নিজেরাই লেখো, কিন্তু রোজাদারদের আমল তারা কেমন নেক আমল সব পাবে, এটার মাধ্যা আর এটার ওজন আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজেই তার হাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের দাম আছে না নাই? আমরা কারা কারা রোজা রাখবো না হাত উঠায় দেখাই? আপনারা রাখবেন না? একটু দেখলাম আপনাদের মনোযোগ আমার কথার দিকে আছে না বাহিরে আছে? অনেক সময় আছে নামাজের মধ্যে মন আছে, নামাজের মধ্যে দেহ আছে, কিন্তু মন দোকানের হিসাবের মধ্যে আছে না নাই? অনেকের মধ্যে আছে নামাজের মধ্যে আমরা দাঁড়ায় আছি, কিন্তু আমাদের মন আছে জমিনের মধ্যে কি কাজ হইতেছে, কাজের মধ্যে লোক লাগাই দিয়ে আসলাম কাজ করতেছে কিনা। তো আমি একটু পরীক্ষা করলাম যে আপনাদের মন আছে এদিকে না ওইদিকে, তো মন এদিকে দেওয়া লাগবে, পারবো তো ইনশাআল্লাহ? তো তাহলে এই রমজান মাসের কেন রোজা রাখবো? আল্লাহ পাক আমাদেরকে নিজে হাতে পুরস্কৃত করবেন, এই জন্য রোজা রাখবো। কারণ
একটা জিনিস দেখেন, সব আমল কিন্তু লোক দেখানোর জন্য হইতে পারে, কিন্তু রোজার আমল নামা এটা লোক দেখানোর জন্য কখনোই হইতে পারে না। আপনি লুকায় তো খাইতে পারেন, পারেন কিনা? পারেন তো অবশ্যই, কিন্তু দেখবেন কে? আল্লাহ। পৃথিবীতে কেউ না দেখুক, একমাত্র আল্লাহ নিজে দেখবে। তো যাই হোক, এই মাসের দাম এত কেন? তো হাদিস শরীফে রাসূল বর্ণনা করেন এই মাসের দাম এই জন্য বেশি, আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। এই মাসে সবচেয়ে দামি কিতাব, সর্বোত্তম কিতাব পৃথিবীর জিন্দেগিতে, সর্বোত্তম কিতাবকে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পৃথিবীর জিন্দেগিতে যে রমজান মাস আমি আল্লাহ পাক 12টি মাসের মধ্যে একটি মাসকে আমি আল্লাহ পাক গ্রহণযোগ্য হিসাবে কবুল করলাম, দামি হিসাবে কবুল করলাম রমজান মাস। এই রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এই মাসটা এই জন্য আমি আল্লাহ পাক দামি করেছি, কারণ এই মাসের মধ্যে আমি আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করলাম, যে কিতাবটা মানুষের হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য হবে। এই কিতাবটা যে ব্যক্তি সিনার মধ্যে লাগাবে, মানুষটা দামি হবে কিনা? কথা বলেন, দামি হবে কিনা? এই কিতাবটা যে যেখানে থাকবে, এই কিতাবের মান ও মর্যাদা বেশি। আজকের এই মাহফিলের দাম এত বেশি কেন, এত মর্যাদা বেশি কেন? কারণ এখানে কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা হবে। এই কোরআনের দাম আছে না নাই? পৃথিবীর জিন্দেগিতে এমন কোন কিতাব, কিতাবের লেখকের মধ্যে কিতাবের শুরুতে লেখেন, আমার এই কিতাবের মধ্যে কারণবশত ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে শুরুতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও আমার বান্দারা, এই কিতাব শুরুতেই আমি আল্লাহ পাক বলে দিলাম, যিনি সন্দেহে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এই কিতাব অন্য কোন নবীকে পাঠায় নাই, এমন একজন নবীর উপর এই কিতাব নাজিল করলেন, সব নবীদের নবী, সব নবীদের নবী, সব মাখলুকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক দীর্ঘ 23 বছর যাবত এই কিতাব নাজিল করলেন। এই কিতাবের দাম ও মর্যাদা এত বেশি। ও বান্দারা, ভালো করে শুনে না, এই কিতাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে লিখলাম, নিজে কালি বানায় লিখলাম। এই কিতাবকে সব সমুদ্রের পানিগুলোকে আমি একত্রিত করলাম। দুনিয়ার সব গাছগুলোকে যদি কলম বানায় নাও, আর আমার এই কিতাবের যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি বর্ণনা করতে থাকো, আমি আল্লাহ পাকের বর্ণনা করতে থাকো, এই কিতাবের বর্ণনা করতে থাকো, সব সমুদ্রের পানি একদিন শেষ হয়ে যাবে, সব কলমের কালি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার অবতীর্ণ করা কিতাব যে পয়গম্বরের উপর নাজিল করলাম, ও পয়গম্বরের উম্মত, এই কিতাবের মান ও মর্যাদা সম্পর্কে কখনো কি লিখে শেষ করা যাবে? কথা বলে না, শেষ করা যাবে? কখনোই যাবে না। কারণ এই কিতাবকে আল্লাহ পাক এত সম্মানিত করে, আবার সম্মানিত মাস রমজান মাসের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কিতাবকে আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করলাম এমন একটি মাস, যে মাসটা কেমন মাস আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। এই মাসের মধ্যে এমন একটি রাত্রি আমি আল্লাহ পাক দান করলাম, যে রাত্রিটির মান ও মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজারো হাজারো মাসের চাইতে আল্লাহ পাকের কাছে উত্তম। সুবহানাল্লাহ। হাজার বছর ইবাদত করলে যেমন সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় আপনার আমার দিবেন, আল্লাহ পাক জানায় দিলেন ওগুলা
এই মাসের মধ্যে আমি আল্লাহ পাক এমন একটি রাত্রি তোমাদেরকে দান করলাম, যে রাত্রিতে যদি তোমরা একবার এক ওয়াক্ত নফল নামাজ আদায় করে নাও, 1000 বছর নফল নামাজ আদায় করার যে সওয়াব হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ পাক এই মাসের মধ্যে দামি করেছে না অদামি করেছে? কিসের জন্য, কার জন্য এগুলা করেছে? আখেরি জামানার নবীর, এই নবীর বদৌলতে এমন একটা কিতাব নাজিল করেছেন, এই কিতাবের বদৌলতে এমন একটা মাস নাজিল করেছেন, এই মাসের বদৌলতে, যাতে করে শেষ নবীর উম্মতেরা যেন জান্নাতে সহজে যাইতে পারে। সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে কিন্তু এত মর্যাদা দেয় নাই, দিয়েছে? অন্য কোন নবীদেরকে এত মর্যাদা দেয় না, কিন্তু তাকায় দেখেন আপনার আমার পয়গম্বর, আপনার আমার কিতাবকে, যে কিতাব আপনার আমার পয়গম্বরের উপর আল্লাহ পাক নাজিল করলেন, এই কিতাবের দাম কেমন মর্যাদা করেছেন। এই কিতাব নাজিল করেছেন রমাদান মাস, রমাদান মাসের দাম বাড়ায় গেল। এই কিতাব যদি একটা গিলাফ লাগায় যায়, কাপড় লাগায় যায়, এই কিতাব আপনার আমার একটা শরীরের মধ্যে যে কাপড় থাকে, এই কাপড়ের মূল্য কখনো কিন্তু দেওয়া যায় না। কিন্তু এই কালামের সঙ্গে যখন একটা কাপড় লাগায় যায়, এই কাপড়টা যেখানেই পড়ুক না কেন সেখান থেকে নিয়ে চুমু খায়। কারণ কি, এটা কালামুল্লাহ, পৃথিবীর জিন্দেগির শ্রেষ্ঠতম কিতাব। যে কিতাবকে এমন কোন সাধারণ মানুষের উপর নাজিল হয় নাই, যে কিতাব এমন একটা মাসের উপর নাজিল হয় নাই, যা পৃথিবীর জিন্দেগিতে 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস রমজান মাস। এই কিতাব এমন একটি মাসের মধ্যে নাজিল হলো, এই জন্য এই কিতাবের দাম বাড়ায় গেল। যে কাপড়টা এই কিতাবের সঙ্গে লাগায় যাবে, কাপড়ের দাম বাড়ায় গেল। ও মুসলমান, একটা কাঠের যেমন মূল্য থাকে না, এই কাঠটা এই কিতাবের সঙ্গে লাগার কারণ নাম হয়ে যায় রিহাল। এই রিহালের দামটাও বাড়ায় যায়, সম্মানটাও বাড়ায় দেয়। আর পৃথিবীর জিন্দেগিতে শ্রেষ্ঠতম মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, যেই মাখলুকাতকে আল্লাহ পাক যেই পয়গম্বরের উপরে কিতাব নাজিল করেছেন, বলেন তো এই কিতাবটা ওই মাখলুকের, ওই যে বান্দার মধ্যে এই কিতাব থাকার কারণে ওই বান্দার মধ্যে ওই বান্দার দাম বাড়বে না কমবে? তাহলে এই কিতাবের দাম যদি আমাদের সঙ্গে এই কিতাবকে যদি জড়ায় নেই, তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? বাড়বে তো। তাহলে লাভ আছে না নাই? এই জন্য মুসলমান, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক এই কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন। আবার এই কিতাবকে রমজান মাসে নাজিল করলেন, আর এই সম্পূর্ণ কথা আবার এই কিতাবের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর মজার মজার ঘটনাও কিতাবের মধ্যে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এই যে সামনে কি হবে, পূর্বে কি হয়েছে, সব এই ছোট্ট কালামুল্লাহ, পৃথিবীর জিন্দেগিতে শ্রেষ্ঠতম কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত নাজিল করেছেন। এই কিতাবটার দাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। এই যে মাসের মধ্যে যে দিনটাতে শুধু রমজান মাসের মধ্যে নাজিল করার কারণে রমজান মাসের দাম বাড়ায় গেল। আবার এই রমজান মাসের মধ্যে শুধু রমজান মাসটাকে আল্লাহ পাক করেন নাই, এটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। শেষের 10 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিন নাজিল করলেন, যেই দিনটাতে যদি আপনি আমি ইবাদত করি, আপনি আমি সওয়াবের কাজ করি, এই ইবাদত করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর ইবাদত করার চাইতে বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। 1000 বছর ইবাদত করলে যেমন সওয়াব পাওয়া যাবে, এই দিনটাতে আমল করার দ্বারা সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা কার জন্য হয়েছে? রাহমাতুল লিল আলামিনের জন্য আমরা পেয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের ব্যাপারে 4টা উপদেশ দিয়েছেন, 4টা বৈশিষ্ট্য এই রাতের ব্যাপারে বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নিশ্চয় এই মাসের মধ্যে, নিশ্চয় এই দিনের মধ্যে এমন একটি বরকতপূর্ণ দিন, যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন যে মহাগ্রন্থ আল কোরআন আমি নিজেই নাজিল করলাম। সুবহানাল্লাহ। প্রথমেই বলেছি
যে এই মাসটা কেন এত দামি হয়েছে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব যেই কিতাবের নাম হলো কালামুল্লাহ, এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নাজিল করেছেন। কেন এই কিতাবটা এমন একটা দিনের মধ্যে আবার নাজিল করলেন রাত্রিতে, যে রাতটা হাজার মাসের চাইতেও, হাজার বছরের চাইতেও উত্তম এই ইবাদত করা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে বললাম হাজার বছরের চাইতে উত্তম, হাজার মাসের অপেক্ষায় শ্রেষ্ঠতম এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর হিসেবে মনোনীত করলেন। এগুলো সব উম্মতের জন্য, উম্মতরা যেন জান্নাতে সহজভাবে যাইতে পারে। কারণ আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক এত ভালোবাসেন, মহব্বত করেন। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যখন পয়গম্বর ইন্তেকাল হয়ে যাবেন, যখন আজরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে এসে জিবরাইল যখন ওহী নাযিল করলেন, ও পয়গম্বর আপনার এখন বিদায়ের সময় হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও পয়গম্বর আপনি কি আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভের জন্য যাইতে ইচ্ছুক? আল্লাহ পাকের রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও জিবরাইল যাও আমার আল্লাহ তাআলাকে জানায় দাও যে যদি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেয় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে আমি রাসূল যাইতেও সমস্যা হবে না। এই পয়গম্বর যখন জিবরাইল আলাইহিস সালামকে কথা বললেন, জিবরাইল যে আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ পয়গম্বর বলেছে যদি আপনি আপনার উম্মতদেরকে, যদি আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করেন এবং যদি আপনি আপনার এই বান্দাদের সঙ্গে রাসূল যদি বিদায় নেওয়ার পরে ভালো